আমি এই মুহূর্তে ঐতিহাসিক কান্তজি মন্দির চত্বরে রয়েছি। আজকে অগণিত ভক্তবৃন্দের পূজা অর্চনার মধ্য দিয়ে এই কান্তজি মন্দিরের মাসব্যাপী রাসমেলার উদ্বোধন হলো এবং এই রাসমেলায় অত্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের জন্য পুণ্যের একটি জায়গা। এই কান্তজি মন্দির যে রাজবংশের প্রথা অনুযায়ী এখানে 1752 সাল থেকেই চিরাচরিত নিয়ম অনুযায়ী এখানে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের মনস্কামনা পূর্ণের জন্য এখানে আসেন এবং আজকের যে রাস উৎসব, এই রাস উৎসবটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস উৎসব এবং এখানে আমরা দেখছি যে অগণিত ভক্তবৃন্দ তারা বিভিন্ন জেলা উপজেলা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আমরা আয়োজকদের কাছ থেকে শুনেছি এখানে বিদেশি যারা ভক্তবৃন্দ তারাও এখানে এসেছেন। বিশেষ করে সারা রাত ব্যাপী এখানে মন্দিরের চারিদিকে চলে ভক্তবৃন্দের ভোজন কীর্তন আর ধর্মীয় সঙ্গীতের ধ্বনিতে আবহমান পরিবেশের সৃষ্টি করে। এখানে আসেন দেশ বিদেশের হাজারো ভক্ত যারা পুণ্যার্থী, তারা কিন্তু এই মন্দিরে আসেন, তাদের বিভিন্ন পূজা অর্চনা দেন। শ্রী শ্রী রুক্মিণী কান্তজি মন্দির একটি ঐতিহ্যবাহী ভারতীয় উপমহাদেশে একটি অত্যন্ত আকর্ষণীয়, সুন্দর এবং টেরাকোটার তৈরি একটি মন্দির। যে মন্দিরের সুখ্যাতি শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়িয়ে ভারত এবং তৎপদ সংলগ্ন যে এলাকাগুলোতে এটির দ্যুতি ছড়িয়ে পড়েছে। ছোটবেলা থেকেই বইয়ে পড়ছি এবং টাকায় দেখছি কান্তজির মন্দির। এট দ্য ফার্স্ট টাইম আমি এই মন্দিরে আসলাম। আমি ভাবি না এত মানুষ হবে, কিন্তু এখন এসে দেখলাম যে পরিমাণে মানুষ, বলা বাহুল্য। আমরা 27 বছর ধরে আসি এখানে, ভগবান নিয়ে আসে আমরা আসি আর রাস উৎসবে রাসের উৎসব কীর্তন করি। রাসলীলা উপলক্ষে অনেক মানুষ আসে, শুনছি খুব আনন্দ হয়, অনেকের মনের বাসনা পূর্ণ হয় আর অনেকের সাথে দেখা হয়, মনটাও ভালো হয়ে যায়। মন্দিরের ভিতরে এবং বাইরে বিভিন্ন পসরা সাজিয়ে কিন্তু দোকানপাট এখানে হয়েছে। আমরা ইতিমধ্যে দেখলাম যে বাইরে আপনার অসংখ্য খাবারের দোকান, মৃৎশিল্প, কারুশিল্প, চুড়ি, শাঁখা সিঁদুরের দোকানও বসেছে এবং হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের আমরা দেখছি যে অনেক পুস্তিকাও এখানে রয়েছে। বিশেষ করে বলি যে যারা আয়োজক তারা যেটা বলছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সব ধর্মের মানুষের মিলন মেলায় এখানে বসেন। আরেকটি বিষয় হচ্ছে যারা আয়োজক, যেহেতু রাজদেবতী স্টেট, এখানে জেলা প্রশাসক, এখানকার স্টেটের তিনি ট্রাস্টি, তিনি যা জানিয়েছেন রাস উৎসবে তারা আয়োজন করেছেন এবং বিশেষ করে ভক্তবৃন্দরা যারা আসবেন বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু যেন কোনো সমস্যা বা দুর্ভোগে না পড়েন, এই জন্য নেওয়া হয়েছে কঠোর আইন শৃঙ্খলার যে বাহিনী আছেন, নিরাপত্তার ব্যবস্থা তারা নিয়েছেন এবং তারা যেটা বলছেন যে কোনো এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সবাই যেন শান্তিপূর্ণভাবে আপনার এই মেলায় সারা রাত ব্যাপী এখানে যাপন করবেন এবং এই মাস ব্যাপী যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়গুলো দেখবেন। রাধা হলো আত্মা আর কৃষ্ণ হলো পরমাত্মা, পরমাত্মার সাথে রাধার যে মিলন, এটি হলো রাসমেলা। এটি আমরা সবাই পরমাত্মার সাথে মিলতে চাই, আমরা ভগবানের কাছে যেতে চাই, ভগবানকে পেতে চাই, এটা সেই উদ্দেশ্যে মেলাটা প্রতি বছরই হয় এবং পুণ্যার্থীরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন। কান্তজি মন্দির যে ভোগ ভান্ডার দেখছি, যারা মনস্কামনা পূরণের জন্য এই ভোগ ভান্ডার থেকে তারা তাদের ভোগ কিনে এই রাধা কৃষ্ণের বিগ্রহকে তারা উৎসর্গ করেন এবং এটি অত্যন্ত একটি মর্যাদা সনাতন ধর্মাবলম্বীদের জন্য। তারা যেটা বলছেন যে 1752 খ্রিস্টাব্দে রাজবংশের যে চিরায়িত যে নিয়ম, সে নিয়ম অনুযায়ী বা রীতি অনুযায়ী কাহারোল উপজেলার ঢেপা নদীর পশ্চিম তীরে এই ঐতিহাসিক কান্তজি মন্দিরে কিন্তু আপনার প্রতি তিথির প্রথম তারিখে আপনার এখানে রাস উৎসব হয়ে থাকে। আমার কাছ থেকে এই ছিল গোলাম নবী দুলাল, সময় সংবাদ, দিনাজপুর।